এটা যে কি করে এত জ্বর এলো ভগবানই জানে। মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর। জানি না ও কি দেখেছে, যেটা দেখে ওর এত ভয় লেগেছে যে ওর জ্বরই এসে গেছে। মা, এবার ও ঠিক হবে কি করে? মা, তুমি চিন্তা করো না, নাতনির কিচ্ছুটি হবে না, ও খুব তাড়াতাড়ি সেরে উঠবে। জানেন তো মা আমার সাথে কি ঘটেছিল, তারপরেও আপনি এই কথা বলতে পারছেন? তা আবারও ফিরে এসেছে। দিদিভাইয়ের আমি কিচ্ছুটি হতে দেব না, তুই চিন্তা করিস না। দিদু, আমাকে সবটা খুলে বলো। আমায় সবটা খুলে বলো, আমাকে বলো মা কার কথা বলছে, কে এই দিদিভাই? এবার সব জানানোর সময় এসেছে, ওকে সব বলুন। শোন তবে বাচ্চা, কি হয়েছিল। থেকে অনেক বছর আগের কথা। তখন তোর মা, তোর বড় মামা, ছোট মামা, মেজো মামা সকলে অনেক কম বয়স। তোর মেজো মামার তখন সদ্য সদ্য বিয়ে হয়েছিল। তোর মেজো মামা রূপে যেমন সুন্দর দেখতে ছিল, তার বউটিও হয়েছিল সেরম ধারা সুন্দর। কিন্তু সে যে লম্পট, দুশ্চরিত্র, খ্যাপা মনের মানুষ ছিল। তাই জন্য তো সে নিজেও পরকিয়া করে বেড়াতো, আর নিজের বউটাকেও সন্দেহ করতো যে সেও নাকি পরকিয়া করে বেড়ায়। তাই তাকে দিন রাত্রি উল্টো পাল্টা কথা শোনানো, ধরে মারা, গায়ে ছ্যাঁকা দেওয়া, কত কথাই না হতো। কিন্তু ওই লক্ষ্মীমন্ত বউটা সারা জীবন সব সহ্য করতো। কিন্তু একদিন এমন সে, হায় আমার পোড়া কপাল, একদিন সে এমন রেগে মদ খেয়ে এসে তাকে ধরে মারলো এবং টানতে টানতে নিয়ে গিয়ে তোর মেজো মামিকে পুকুরের জলে ধাক্কা মেরে ফেলে দিল। সে তো নির্দোষ ছিল কেনে, তাই তার আত্মা এটা মেনে নিতে পারেনি। তাই তোর মেজো মামি মারা যাওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় তোর মেজো মামাও ঠিক একইভাবে পড়ে মারা যায়। লোকে সবাই, এমনকি তোরাও, তুই একটা কথাই জানিস যে মেজো মামা আর মেজো মামি কম বয়সে কলেরা রোগে মারা গেছে, কিন্তু আদতেও সেটা নয়। আদতে মেজো মামা আর মেজো মামি জলে ডুবে ওই পুকুরেই মারা গেছে। তাই জন্যই তো বলেছিলুম ওই পুকুরের ধারে যাসনি। ও যে অতৃপ্ত বিদেহী আত্মা, ও যে আমাদের কাউরে ছাড়বে না রে, কাউরে ছাড়বে না। ওনার মনে যে শুধু প্রতিশোধের আগুন, আমার বৌমাটা যে অপঘাতে মরেছে আমার ছেলের দোষে। মা, তোমরা কোনোদিন মেজো মামির শান্তি সস্তায়ন, শ্রাদ্ধ শান্তি বা গয়ায় পিণ্ডদান দিয়ে তার মুক্তি ঘটানোর চেষ্টার কথা ভাবনি? আবার ভাবিনি লো খেপি, কত তান্ত্রিক, কত যন্তর মন্তর, পুরোহিত সকলকে ডেকে তার আত্মার মুক্তি ও শান্তি কামনার্থে আমি পুজো দিয়েছিলুম। কিন্তু আদতেও তার আত্মা তবেই মুক্তি পাবে যবে আমাদের সকলের পরাণ যাবে। কারণ সে যে বিদেহী, ঈর্ষা কাতর, যন্ত্রণাপ্রাপ্ত একজন। ওই জন্যই তো কইল, ওই জন্যই কই, নাতনিল, তুই আর ওই গাছতলায় পুকুর ঘাটে যাস নে। ওখানে যে তোর মেজো মামির আত্মা বহু কষ্টে ঘুরে বেড়াচ্ছে। ও শুধু প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ। ও যে প্রতিশোধের আগুনে জ্বলছিল, ও আমার গোটা বংশ নির্বংশ করে তবেই ওর আত্মার শান্তি হবে। কারণ ও মনে করে আমরা যখন ছিলুম না, তখন আমরা বোধহয় ইচ্ছে করে ওকে কেউ বাঁচাতে যায়নি। কিন্তু সেটা যে সত্যি নয় লো, আমরা যে সে সময় বাড়িতেই ছিলুম না। খোকা যে এত বড় কাণ্ডখানি ঘটিয়েছে সেটা আমরা জানতুমই না। যদি জানতুম তবে কি আমরা আমাদের মেজো বউকে বাঁচাতে যেতুম নে? ওই জন্যই তো তার মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আমার খোকা ওভাবে চলে গেল, নিজের পাপের ফল পেল। কিন্তু ও যে বোঝে না, এতে আমাদের কোনো দোষ ছিল না। যা করেছিল ওই অনামুখ আমার ছেলেটা, সে তো চলে গেছে।
এবার তোর আত্মার শান্তি হওয়া উচিত, কিন্তু সে শুধুই জ্বলছে। সে যেকেই সামনে দেখতে পাবে তাকেই ধরে মারবে। শুধু ও জানে পুকুর পাড়ে যে যাবে তাকেই ডুবিয়ে মারতে হবে। তাই জন্যই তো বলি